আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভিডিও হচ্ছে বেসিক্যালি এই সাইকেলটা নিয়ে। এটা হচ্ছে একটা স্টান সাইকেল। আজকে বেসিক্যালি এটা ভিডিওটা করার মেন রিজন হচ্ছে যারা 30 থেকে 35 হাজার টাকার মধ্যে একটা স্টান সাইকেল বিল্ড করতে চান তাদের জন্য আসলে ভিডিওটা অনেক হেল্পফুল হবে। এই সাইকেলের মধ্যে যাবতীয় যত পার্টস ইনস্টল করা আছে আমি সব কিছু নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। লেটস সি। তো ফার্স্টে পেছন থেকে শুরু করা যাক। তো পেছনে ফার্স্টে যেটা আছে ওটা হচ্ছে রিম। তো রিম হিসাবে এখানে যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা রিম। তো এটা বেসিক্যালি দিয়ে থাকে ফনেক সাইকেলের সাথে। ও মেবি ফনেক সাইকেল কিনছে ফার্স্টে, যাচ্ছে যার কারণে এখানে ফনেক সাইকেলের সাথে দেওয়া রিম ইউজ করা হয়েছে। তো এখনো রিম এখানে চেঞ্জ করা নাই। এগুলো আপনি নর্মালি পাবেন না, আর পাইলেও মানে এগুলো স্ট্যান্ডের জন্য অতটা ভালো না, মানে স্ট্রং না আর কি। সাইকেলটা বিল্ড করছে কয়েকদিনই হয়েছে মাত্র। তো যে নিচে ও একদিন পর চেঞ্জ করে ফেলবে। এটার দামটা আমি বলতেছি না, কারণ আমার এটার দামটা এক্স্যাক্টলি জানা নেই। তো কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানা দিবেন। তো দেখানো সাথে সাইকেলটা ডেয়ারের মধ্যে রেয়ার ডেরা যেটা ওটা ইউজ করা হয়েছে লিমা ব্র্যান্ডের একটা ডেরা আর কি। এগুলো নর্মালি টিজেড দেন টর্নি আছে, দেন লিমা, এগুলো সব মানে এক কোম্পানি থেকে ইনপুট হয়ে থাকে আর কি বাংলাদেশের মধ্যে। তো এখানে লিমা ডেরা ইউজ করা হয়েছে। এটার প্রাইস হচ্ছে 300 থেকে 350 টাকার মতো। দেখানো সাথে এখানে দেখে যে ক্যাসেটটা ইউজ করা হয়েছে। তো এখানে যে ক্যাসেটটা ইউজ করা হয়েছে ওটা হচ্ছে 80 স্পিডের একটা শিমানো ক্যাসেট। তো এগুলো নর্মালি মার্কেটের মধ্যে 1000 থেকে 1200 টাকার মধ্যে পাওয়া যায়। তো দেখা যায় এই সাইকেলটার হাবের মধ্যে হাব হিসাবে এখানে ইউজ করা হয়েছে ARCMT 006 এর একটা হাব। এই হাবটার প্রাইস হচ্ছে 4200 টাকার মতো। আমি মনে করি যে এটা না নিয়ে আপনি 1000 টাকা বাড়িয়ে ARC009 অথবা হাসান প্রো 7 আছে আর কি, যেটা আমি ইউজ করি, এগুলো নিতে পারেন। যদি কালার রেইনবো নিতে চান তাহলে হাসান প্রো 7 নিতে পারেন। আর যদি বলেন যে সব মিলিয়ে অল এভারেজ চিন্তা ভাবনা করে যদি আপনার মনে হয় একটা হাস লাগবে তাহলে আপনি ARCMT009 নিতে পারেন, কারণ ওটা রোলিংও ভালো, সাউন্ডও ভালো। জানা সাথে ব্যাকে যে রোডার ইউজ করা হয়েছে, তো ব্যাকে যে রোডারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে শিমানো RT56 এর 160 mm একটা রোটর। এটা নিয়ে বেশি কিছু বলার না, এই রোটরটা আসলে অনেক ভালো একটা রোটর। এগুলার মধ্যে আসলে কপি পাওয়া যায়, আপনি কপিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ যেটা এটা অরিজিনাল ইউজ করা হয়েছে। কপিটা আপনি পেয়ে যাবেন 600 থেকে 700 টাকার মধ্যে। আর অরিজিনাল যেগুলা মালয়েশিয়ান যেগুলা ওইগুলা সব নর্মালি আপনি 1000 টাকা অথবা 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা আসলে প্রাইস রেঞ্জে অনেক ভালো একটা রোটর। জানা যাক এই সাইকেলটা চেইনের মধ্যে। তো চেইন হিসাবে এখানে যে চেইনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে KMCর একটা নর্মাল চেইন। নর্মাল বলতে এটা প্রাইস খুবই কম, মানে 200 থেকে 80 টাকার মধ্যে হলে চেইনটা পাওয়া যায় আর কি। আমি মনে করি যে এটা না নিয়ে আপনারা যদি সাইকেল একটা বিল করতে চান, KMC 80 স্পিড আছে ওইটা নিতে পারেন। ওটার মধ্যে কপি আছে 600-700 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা ওইটা নিতে পারেন। অথবা যদি আপনারা অরিজিনাল চান তাহলে 1000 থেকে 1200 টাকার মধ্যে KMCর 80 স্পিডটা পেয়ে যাবেন, ওইটা আপনার জন্য ভালো হবে। প্রধান কথা সাইকেলটার ক্র্যাঙ্কের মধ্যে, তো এখানে যে ক্র্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকশন ব্র্যান্ডের একটা ক্র্যাঙ্ক। এটা নিলে আপনার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি নর্মাল ভিউ ইউজ করতে পারবেন। আপনার মার্কেটের মধ্যে এটা 2000 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা মোটামুটি প্রাইস রেঞ্জে অনেক ভালো একটা ক্র্যাঙ্ক। তো দেখা আসা যাক সাইকেলটার প্যাডেলের মধ্যে। তো প্যাডেল হিসেবে এখানে ইউজ করা হয়েছে কে ব্র্যান্ডের একটা প্যাডেল। কে প্যাডেলের এটা ব্লু এডিশন ইনস্টল করা হয়েছে। এটা আপনারা মার্কেটের মধ্যে 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। কেসিজি কোম্পানি এটা ইনপুট করে থাকে বাংলাদেশের মধ্যে। বাট সমস্যা হচ্ছে কেসিজির এটা কিছুদিন পর স্টার্ট করলে হেভি ইউজ এটা পাকা হয়ে যায়। আপনি এটা না নিয়ে ম্যাগনা ব্র্যান্ডের একটা প্যাডেল আছে যেটা আমি ইউজ করি আর কি, 120 টাকা থেকে 150 টাকা, ওইটা নিতে পারেন। ওইটা মানে অনেক দিন যাবত ইউজ করতে পারবো আর কি। আমি মনে করি যে এটা না নিয়ে আপনি ম্যাগনা ব্র্যান্ডের যে প্যাডেল আছে ওইটা নিতে পারেন, ওইটা দামও কম, পারফরমেন্সে ভালো। এখানে যে সিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনা ব্র্যান্ডের একটা সিট। এটা হচ্ছে 250 টাকা দামের একটা সিট। আপনি যদি একটা সাইকেল বিট করতে চান, আপনার যদি ওয়েট কম হয়ে থাকে তাহলে আপনি এটা না নিয়ে চিকনের মধ্যে যেগুলো আছে ওইগুলো নিতে পারেন। আর যদি আপনার ওয়েট বেশি হয়ে থাকে তাহলে এরকম মোটা সিট আপনি ইনস্টল করতে পারেন। প্রধানত সাথে সাইকেলটার ফুটপ্যাকের মধ্যে, তো ফুটপ্যাক হিসাবে এখানে যে ফুটপ্যাকগুলো ইনস্টল করা হয়েছে এগুলো হচ্ছে লোয়ার ফুটপ্যাক। তো লোয়ার ফুটপ্যাক যেগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো আসলে উইস্কোর সাথে মানে যায় না এক কথায়, কারণ এগুলার মধ্যে আলাদা নাট লাগানো লাগে। দ্যাটস আমি আপনাকে বলবো এটা না নিয়ে এখান থেকে সাইকেল বিল করবেন তো এখান থেকে ভালো একটা ফুটপ্যাক ইনস্টল করবেন। আর এগুলো লোহার, দ্যাটস এগুলোর ওয়েট বেশি। এগুলোর জোড়া হচ্ছে 250 টাকা। তো এই হচ্ছে ফুটপ্যাক। তো দেন আসা যাক সাইকেলটার মেন ইন্টারেস্টিং পয়েন্টের মধ্যে। তো সাইকেলটার মেন ইন্টারেস্টিং পয়েন্ট যেটা এটা হচ্ছে সাইকেলটার ফ্রেম আর কি। তো এখানে ইউজ করা হয়েছে উইস্কো 4X এর একটা ফ্রেম। ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডেরা মানে এই ফ্রেমটা ইউজ করে থাকে। এটা আসলে বাংলাদেশের মধ্যে একটা জাতীয় ফ্রেমও বলা যেতে পারে। মানে আমি বলবো আর কি এটা একটা জাতীয় ফ্রেম, কারণ বাংলাদেশের মধ্যে বেশ অর্ধেক বলা পাইনি বলা যায় যে ফ্রেমটা ইউজ করে। উইস্কো 4X এর ব্লু এডিশনের যে ফ্রেমটা এখানে সেটা ইনস্টল করা হয়েছে। তো এটার প্রাইস হচ্ছে বর্তমানে সিট ক্লাম অ্যান্ড হ্যাঙ্গার সহ আপনি এটা 12,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। বাট এটার মধ্যে কিছু সমস্যা আছে যেগুলো আপনাদেরকে আমি নেক্সট একটা ভিডিও আসবো এটা নিয়ে, এটার মধ্যে সব প্রবলেমের কথা আমি উল্লেখ করবো। তো দেখতে হলে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেন আসা যাক সাইকেলটার সামনের পার্টের মধ্যে। সামনের পার্টে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে সাসপেনশনটা ইনস্টল করা হয়েছে এটা হচ্ছে XCM 120 mm এর একটা সাসপেনশন। এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 5200 টাকা। এই প্রাইস রেঞ্জে আসলে সাসপেনশনটা অনেক ভালো একটা সাসপেনশন।
বাট সমস্যা হচ্ছে আপনি যখন এটাকে পানিতে ভেজাবেন, রোদে শুকাবেন, তখন দেখা যাবে যে এটা গজা শুরু করবে। বাট শুরুতেই না, এটা 6 মাস 1 বছর ইউজ করার পর এই সমস্যাটা দেখা দেবে। যদি আপনি যত্ন করেন তাহলে স্টিল 1.5 থেকে 2 বছরের মতো আপনি এটা থেকে একটা ভালো পারফরমেন্স পাবেন। তো দেখেন সাথে সাইকেলটার হ্যান্ডেলবারের মধ্যে, তো হ্যান্ডেলবার হিসেবে এখানে ইউজ করা হয়েছে 780 mm একটা রেইনবো কালারের হ্যান্ডেলবার। রেইনবো কালার তো দ্যাটস এটার ডিমান্ড একটু বেশি। এর প্রাইস হচ্ছে 1600 থেকে 1700 টাকার মতো। তো দেখেন সাথে শর্ট স্টিমের মধ্যে হ্যান্ডেলবারের সাথে মিলিয়ে এখানে রেইনবো কালারের শর্ট স্টিম ইনস্টল করা হয়েছে। তো এটা প্রাইসও সেম 1600 থেকে 1700 টাকার মতো এই শর্ট স্টিমটার প্রাইস। তাহলে আপনি নিতে পারেন। আপনি যদি আরো কম বাজেট থাকে তাহলে আপনি এখানে ওয়েকের যে শর্ট স্টিম হ্যান্ডেলবার আছে ওগুলো আপনি ইউজ করতে পারেন। দেন আসলে সাইকেলটার ব্রেকের মধ্যে, তো ব্রেক হিসেবে সামনে যে ব্রেকটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে শিমানো MT200 এর একটা অয়েল ব্রেক। আর পিছনে যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে স্পার্কের অয়েল ব্রেক। স্পার্কের এটা স্ট্যান্ডের সাথে যায় না, দ্যাটস আমি আপনাকে বলবো আপনি যদি একটা সাইকেল বিল্ড করতে চান তাহলে এখানে আপনি শিমানো MT200 এর অয়েল ব্রেক ইনস্টল করতে পারেন। এটা আপনার জন্য অনেক ভালো হবে। আমি আমার ওপিনিয়ন থেকে বলতেছি আর কি, এটা আপনার জন্য বেস্ট হবে। দেন আসা যাক শিফটার হিসেবে এখানে ইউজ করা হয়েছে কোর একটা শিফটার। ওই শিফটারটার প্রাইস হচ্ছে 800 টাকা। মোটামুটি প্রাইসে মোটামুটি এটা ঠিকঠাক, বাট আপনি এটার থেকে ভালো এলটাস বা এলভিও নিতে পারেন, এটার থেকে ভালো হবে। তো দেন আসা যাক সাইকেলটার টায়ারের মধ্যে, তো টায়ার হিসেবে এখানে ইউজ করা হয়েছে এমটেক্সের একটা টায়ার। এমটেক্স আসলে এ বাজেটের মধ্যে অনেক ভালো একটা গ্রিপ দেয়। দ্যাটস আমি আপনাকে বলবো আপনার যদি ভালো গ্রিপ দরকার হয় মানে স্ট্যান্ড করার জন্য আর কি, তাহলে আপনি এমটেক্স নিতে পারেন। বাট এমটেক্সের একটা সমস্যা হচ্ছে এটা দ্রুত এটা ক্ষয় হয়ে যায়। এটার প্রাইস হচ্ছে 400 টাকার মতো। বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি ম্যাক্সির দিকে যেতে পারেন। আর যদি আপনার বাজেট 2000 টাকা হয় তাহলে আপনি সিএসটি নিতে পারেন। বাট লো বাজেটে এটা বেস্ট। তো আজকে ভিডিও ছিল পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানা দিবেন। তো আপনি যদি 30 থেকে 35 হাজার টাকার মধ্যে একটা সাইকেল বিল্ড করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য মেবি হেল্পফুল হবে। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানা দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট সময়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।